কিভাবে আফ্রিকার এই পুকুরটা 1700 জন মানুষের পাশাপাশি 3500 প্রাণীদের মেরে ফেলেছে। কেন এবার থেকে প্রত্যেক দিন রাত 8টার পর ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হবে? আর তুমি যদি চাইনাতে বাচ্চাদের মতন অ্যাক্টিং করো তাহলে তুমি সেখানে কোটিপতি হয়ে যেতে পারো। আর এই সমস্ত জিনিসের ডেঞ্জারাস ভার্সন গুলোকে দেখার পর তুমি নর্মাল জিনিসগুলোকে দেখেও ভয় পাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, 1980 সাল পর্যন্ত প্রত্যেক জায়গায় টেলিফোনের ব্যবহার শুরু হয়ে যায়, কিন্তু এমন একটা দেশ ছিল যেখানে একটাও টেলিফোন ছিল না। আসলে সেই দেশটা হলো ভুটান। আর এখানে এখনো খুব বেশি ডেভেলপমেন্ট হয়নি। আর এই দেশ সবসময় শান্তি বজায় রাখতে চায়। আর সেখানে একটা আলাদা সিস্টেমের ব্যবহার করা হয়, সেটা হলো হ্যাপিনেস মিটার। আর ভুটান এটাতে সব থেকে এগিয়ে আছে। এই কারণে ভুটানকে সব থেকে হ্যাপি কান্ট্রি বলে মনে করা হয়। নাম্বার 9, আমাদের ব্রেনকে তুমি যত খুশি মারো তবুও সেখানে ব্যথা করবে না। মানে এইভাবে মারলে তো ব্যথা করবে, কিন্তু আমাদের যে আসল ব্রেন আছে সেটাতে পেন রিসেপ্টরস থাকে না। ফলে যদি কারোর ব্রেন সার্জারি হয় আর সেই সময় সে যদি উঠে পড়ে তবুও সে তেমন ব্যথা পাবে না। আর আমাদের চামড়া আর ব্রেনের আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলোতে ব্রেন রিসেপ্টরস থাকে, ফলে সেগুলোকে অবশ করে দেওয়া হয়। কিন্তু আমাদের ব্রেনে কোনো রিসেপ্টরস থাকে না, ফলে সেখানে এনেস্থেসিয়া দেওয়া হয় না। কিন্তু ঝুঁকি না নিয়ে তবুও এনেস্থেসিয়া দেওয়া হয়। এবং সেই অপারেশন যদি অনেকক্ষণ ধরে চলে আর পেশেন্ট যদি উঠে যায় তাহলে সে তার ব্রেনে কোনো রকমই ব্যথা অনুভব করতে পারবে না। নাম্বার 8, এমন কোন জেল আছে যার মধ্যে ইলেকশন হয়? এটা হলো বলিভিয়ার একটা জেল, যার মধ্যে একটা আলাদা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আর এটা এখানকার সব থেকে বড় জেল। আর তার মধ্যে যে সমস্ত ক্রিমিনাল গুলো আছে তারা খুবই ভালোভাবে থাকে। আর এখানে কোনো গার্ডও থাকে না, এবং তারা নিজেরাই ভোট করে তাদের লিডারকে সিলেক্ট করে। মানে সেখানে তারা ছোটখাটো কাজবাজও করে যাতে করে তারা জেলের ভাড়া দিতে পারে। আর সেখানে একটা আলাদা ইকোনমি ব্যবস্থাও গড়ে উঠেছে, এমনকি সেখানে তারা তাদের ফ্যামিলিকে নিয়েও জেলের মধ্যে থাকতে পারে। নাম্বার 7, আফ্রিকার এই ছোট্ট পুকুরটা 1700 জন মানুষকে মেরে ফেলেছে। পাশাপাশি 3500-এরও বেশি প্রাণীরা মারা গেছে, কারণ একদিন রাতে হঠাৎ করে এই পুকুরে 3 লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গত হতে থাকে, যার ফলে হঠাৎ করে আশেপাশে বসবাসকারী মানুষদের শ্বাস নিতে কষ্ট হয় আর তারা অক্সিজেনের অভাবে ধীরে ধীরে মারা যায়। আর এটা হওয়ার আসল কারণ কি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। নাম্বার 6, লেগো ক্যালিফোর্নিয়া পুলিশের উপরে ব্যান লাগিয়ে দিয়েছে। আসলে ক্যালিফোর্নিয়ার পুলিশ কোনো আসামিকে ধরার পর যদি তাদের ফটো পাবলিক করা হতো তাহলে তাদের মুখের উপর লেগো ফেস ইউজ করা হতো, যাতে তার পরিচয় গোপন রাখা যায়। আর এই বিষয়ের উপরই রেগে গিয়ে এই জিনিসটা করার জন্য তারা বারণ করে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ার পুলিশ এখন আর এটা করতে পারে না, কারণ লেগোর ওনার মনে করতেন যে এই সমস্ত কাজ করার ফলে তাদের নাম খারাপ হচ্ছে। নাম্বার 5, চায়নাতে বাচ্চার মতো নাটক করতে পারলেই তুমি টাকা পাবে। এখন সেখানে অনেক অ্যাডাল্টই মানে 19 থেকে 20 বছরের মানুষজন ফুল টাইম বাচ্চা সাজার কাজ করে। মানে তারা একদম ছোট্ট বাচ্চার মতন থাকে, যার পরিবর্তে তারা টাকা পায়। কিন্তু এই টাকা অন্য কেউ না, বরং তাদের মা বাবাই দেয়। হ্যাঁ, এটা কোনো বড় জব না, কিন্তু চায়নাতে বেকারত্বের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে অনেক মানুষই সেখানে এই সমস্ত কাজবাজ করার জন্যই রাজি হয়ে যায়। নাম্বার 4, তুমি কি জানো জাপানের টয়লেট গুলোতে অটোমেটিক সাউন্ড হয়? মানে তুমি সেখানে গিয়ে যে কোনো ধরনের গান চালাতে পারবে, আর সেটার ভলিউমও তুমি কন্ট্রোল করতে পারবে। আর এমনটা করা হয় কারণ যাতে তুমি তোমার কাজ আরাম করে করতে পারো। কারণ এমন অনেকেই আছে যারা পাবলিক টয়লেটে যেতে খুবই লজ্জা পায় আর ভাবে যে ভিতরের আওয়াজ হয়তো বাইরে যাবে। আর এই সমস্ত লজ্জার থেকে বাঁচার জন্যই এই জিনিসটাকে সেখানকার অনেক টয়লেটেই ব্যবহার করা হয়। নাম্বার 3, হাঙর মাছকে দেখে অনেক মানুষই ভয় পায়, এবং হাঙর মাছকে সবসময় অ্যাগ্রেসিভ, রাগী এবং খতরনাক হিসাবেই দেখানো হয়। আর সমস্ত মুভিতে এটাই দেখানো হয় যে হাঙর মাছ মানুষকে দেখলেই তাকে খেয়ে নেয়। কিন্তু হাঙর মাছ যতটা না মানুষকে মারে তার থেকে বেশি গরু এবং মহিষ মানুষকে মেরে ফেলে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আর হাঙর মাছ অতটাও অ্যাগ্রেসিভ না যতটা তাকে মুভিতে দেখানো হয়। আর হাঙরের কাছে মৃত্যু হওয়ার থেকে বেশি রিস্ক আছে তোমার গরু এবং মহিষের কাছে মৃত্যু হওয়ায়। নাম্বার 2, রিসেন্টলি একটা খবর আছে যে ইনস্টাগ্রামকে রোজ রাত 8টার পর বন্ধ করে দেওয়া হবে, আবার তুমি তার পরের দিন লগ ইন করতে পারবে। আর এটা যদি সত্যি সত্যি হতো তাহলে তোমার রিয়াকশন কেমন হবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আসলে এটা কখনোই বাস্তবে হবে না, কারণ এর ফলে কোম্পানির প্রচুর টাকা লস হবে। কারণ ভারতে বেশিরভাগ মানুষই রাত 8টার পর ইনস্টাগ্রাম বেশি পরিমাণে ইউজ করে। আর স্ক্রিন টাইমকে কমানোর জন্য তারা অ্যাপের ভিতরেই নানা রকমের ফিচার্স দিয়ে রেখেছে, যেমন নাইট মোড, স্ক্রিন টাইম রেস্ট্রিকশন। এই কারণে 8টায় ইনস্টাগ্রাম বন্ধ হওয়ার খবরটা পুরোই গুজব। নাম্বার 1, এমন অনেক নর্মাল জিনিস আছে যেগুলোকে আমরা ডেইলি ইউজ করি, কিন্তু সেগুলোর সাথে তাদের ডেঞ্জারাস কিছু ভার্সনও আছে যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। যেমন নর্মাল আঠার কথা বলতে গেলে সবার প্রথমে তোমার মাথায় ফেভিকুইকের কথাই আসবে, যেটা খুবই পাওয়ারফুল একটা আঠা। কিন্তু ফেভিকুইক যদি তোমার হাতে লেগে যায় তাহলে সেটা কিছু সময় পর উঠে যায়। কিন্তু তুমি এই ডেলোমোনোপক্স নামের আঠাটাকে দেখো, এটাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা হিসাবে মনে করা হয়। কারণ এটা যদি ভুলবশত তোমার চামড়াতে লেগে যায় তাহলে তোমার চামড়া পুরো পুড়ে যেতে পারে। আর সেটা যদি দুটো আঙুলে লেগে যায় তাহলে সেটাকে ছাড়ানো খুবই মুশকিল হয়ে ওঠে, ফলে তুমি অনেক ব্যথাও পেতে পারো। আর এই কারণেই এটাকে নরমালি ডেইলি ইউজ করা হয় না। আর এই আটাকে অনেক সেফটির সাথে ব্যবহার করতে হয়। নেক্সট, নরমাল চিপস তো আমরা সবাই খেয়েছি, আর অনেকে তো প্রচুর স্পাইসি চিপসও খায়। কিন্তু প্যাকিও ওয়ান চিপ হলো পৃথিবীর সবথেকে ঝাল চিপ, যেটা জোলো চিপসের থেকেও বেশি মারাত্মক। এটার মধ্যে তীক্ষ্ণ মাত্রায় ঝালের অনেক কম্বিনেশন আছে, যেটা খুবই মারাত্মক হতে পারে। আর এটা খাওয়ার
পর অনেক মানুষই অসুস্থ হয়ে পড়েছে। নেক্সট আমরা ভুলবশত অনেক ফলের বীজ খেয়ে ফেলি, কিন্তু তুমি কখনো ভুল করেও চেরির বীজ খেও না, কারণ চেরির বীজ প্রচুর পরিমাণে মারাত্মক হয়, আর সেগুলোকে যদি একসাথে মিক্স করা হয় মানে মাত্র 2 থেকে 3টে বীজই সায়ানাইডের কাজ করতে পারে। আর এটা অল্প খেলে তোমার শরীর খারাপ হবে, কিন্তু তুমি যদি অধিক মাত্রায় খেয়ে ফেলো তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।